হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যালাইভ ডায়েরি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব বাড়িতে প্রিম্যাচিউর বেবিকে আগলে রাখতে হয় কিভাবে, সেটারই পার্ট 2 নিয়ে। আগের দিন যেগুলো বলেছি সেগুলো তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আরও বেশ কিছু তথ্য আপনাদের দেব। তো তার মধ্যে প্রথমেই বলবো, বাচ্চাদেরকে যখন আপনারা ফর্মুলা মিল্ক খাওয়াবেন অবশ্যই আপনাদের হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিয়ে খাবারটা বানাবেন। এরপরে আসি, বাচ্চাদের খাবার যেখানে রাখবেন বা বানাবেন, ধরুন বাচ্চা ফর্মুলা মিল্ক খাচ্ছে, সেই স্থানটা অবশ্যই শুধু বাচ্চাদের জিনিসই রাখবেন, আর সেই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কারণ ধরুন আপনি বাইরে গেলেন, বাইরে থেকে আপনি হয়তো রিস্ট ওয়াচ ব্যবহার করেন, সেটা অজান্তেই বাচ্চাদের ঘরে এসে রাখলেন, কিন্তু এরকমটা করবেন না। কারণ প্রিম্যাচিওর বেবি তো বলেছি আগেই যে ভীষণ এক্সট্রা কেয়ারের দরকার হয়। তো সেই জন্য বাচ্চা যে ঘরে থাকবে শুধু বাচ্চারই সামগ্রী থাকবে, সেখানে অন্য কিছু রাখবেন না। এরপরে বলি, বাচ্চাকে ডিমান্ড অনুযায়ী খাওয়াবেন। মানে ডাক্তার যে পরিমাণ বলে দেবে যে আপনার বাচ্চা এইটুকুনি খেতে পাচ্ছে, আপনি সেটা খাওয়ালেন। এরপরে দেখলেন খাওয়ানোর পরে বাচ্চার খাবারের আরেকটু চাহিদা রয়েছে, তাহলে আবার নতুন করে বাচ্চাকে ফর্মুলা মিল্ক গুলে আবার খাওয়াবেন। আর খাওয়ানো নিয়ে একদম জোর করবেন না। আর যেহেতু একটু প্রিম্যাচিওর বেবি, যখন খাওয়াবেন অবশ্যই একটু ধীরে ধীরে খাওয়াবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। কারণ বাচ্চা তো বুঝতেই পারছেন সমস্ত কিছুই তার স্বাভাবিক বাচ্চার তুলনায় ছোট। এরপরে বলবো যে বাচ্চা খাওয়ানোর শেষে অবশ্যই বাচ্চার পিঠে থাবা দিয়ে মানে ঢেকুর তোলানোর ব্যবস্থা করবেন। কারণ ঢেকুর তোলানোটা কিন্তু অত্যন্ত জরুরি। হ্যাঁ, খাওয়ানো হয়ে গেলে বাচ্চাকে কোলের মধ্যে আলতো করে বসিয়ে পিঠে হালকা হালকাভাবে একটু থাবা দেবেন। দেখবেন বাচ্চা অবশ্যই ঢেকুর তুলবে। হ্যাঁ, তাহলে খাবারটা নিচে নেমে যাবে। কিন্তু ঢেকুর না তুলিয়ে যদি আপনারা বিছানায় শুইয়ে দেন, সেক্ষেত্রে কী হবে, বাচ্চাদের যে খাবারটা খাবে সেটা আবার মুখ দিয়ে কিংবা নাক দিয়ে বেরিয়ে আসতে পারে। তো সেটা বাচ্চাদের জন্য অবশ্যই ক্ষতিকারক। এরপরে বলি যে বাচ্চা যে ঘরে থাকবে সে ঘরে মোবাইল রাখবেন না। কারণ বাচ্চার জন্য মোবাইলটা ভীষণই ক্ষতিকারক। যখন আপনারা এনআইসিইউতে আপনাদের বাচ্চাকে দেখতে গেছিলেন, সে সময় নিশ্চয়ই দেখতেন যে মোবাইল নিয়ে যে এনআইসিইউতে ঢুকতে দিত না। তো অবশ্যই ওই ঘরে মোবাইলের ব্যবহার করবেন না। এরপরে বলি যে বাচ্চাকে যে দেখছে বা বাচ্চার মায়ের কখনো যদি ঠান্ডা লাগে বা যে কাশি হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ছাড়া বাচ্চার কাছে আসবেন না। আর যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। বাচ্চার বাড়ি যদি আর অন্য কারোর যদি এরকম ঠান্ডা লাগার ব্যাপারটা থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে বাচ্চার থেকে দূরে রাখবেন কয়েকদিনের জন্য। আবার যখন বাড়ির লোকজনের শরীর ঠিক হয়ে যাবে, আবার বাচ্চার কাছে আসবে। বাচ্চাকে যখন বাড়ির কাজ করতে করতে আপনি ধরবেন, তখন তার আগে অবশ্যই হাতটা একটু স্যানিটাইজ লাগিয়ে নিয়ে বাচ্চাকে নেবেন। বাচ্চার ফিডারটা অবশ্যই গরম জলে ফুটিয়ে নেবেন, তারপরে সেটাকে ঠান্ডা জলে একবার ধুয়ে নেবেন। আর এই বাচ্চার ফিডার পরিষ্কার করার নিয়মটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। এরপরে বলবো যে বাচ্চার জিনিসপত্র যেখানে থাকবে সেটা যেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। বাচ্চার জামা কাপড় সেগুলো নিয়মিত ডেটল জল দিয়ে ধুয়ে ব্যবহার করানোর চেষ্টা করবেন। আর বাচ্চাকে অবশ্যই প্রথম 6 মাস ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, আর ডাক্তারের সাথে সংযোগ রাখবেন। কারণ প্রতি মাসে একবার রুটিন চেক আপ করিয়ে নেওয়া ভালো। বাচ্চার শরীর খারাপ হোক হোক সেটা তো চাই না, কিন্তু আমি সবসময় এটাই চেষ্টা করেছি যে যেহেতু আমি বাচ্চার ডিসচার্জ হওয়ার পরে আমাকে ডক্টর বলেছিলেন যে প্রথম 6 মাস প্রতি মাসে অন্তত একবার করে বাচ্চা রুটিন চেক আপ করিয়ে নেওয়াটা খুব জরুরি, সেই জন্যই আপনাদেরকে বলছি। আর ধরুন বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক বাড়ি থেকে কিনে নিয়ে আসছেন, কিন্তু সেটা কিনে এনেই বাচ্চার যেখানে সমগ্র জিনিসপত্র থাকে সেখানে রাখবেন না। সেটাকে আগে একটু স্যানিটাইজ করে পরিষ্কার করে নিয়ে আপনার বাচ্চার যেখানে সমস্ত জিনিস থাকে সেখানে রাখবেন। আর আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে বাচ্চাকে যখন প্রথম কয়েকদিন বাড়িতে আনার পরে গা স্পঞ্জ করে দিতে বলে ডক্টরেরা, তো সেটা যখন করবেন ভীষণ সাবধানে করবেন, ধীর স্থিরভাবে করবেন। আর যখন ডক্টর বলবে বাচ্চাকে স্নান করানোর জন্য, সেই সময় থেকেই বাচ্চাকে স্নান করাবেন। আর সেটাও কিন্তু অত্যন্ত সতর্কভাবে করবেন, কারণ কোনো মতেই যেন বাচ্চার
কানে জলটা ঢুকে যায়, কারণ বাচ্চা তো বলতে পারে না সব কিছু, সেজন্য আপনি সতর্কভাবেই বাচ্চাকে স্নান করাবেন। কারণ জানেনই এটা প্রিম্যাচিওর বেবি, সেজন্য অত্যন্ত কেয়ার নিয়েই সব কিছু করতে হয়। আর বাচ্চার যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন। এই 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 সমস্ত কিছু আপনারা দেখবেন। আমিও পেরেছি যখন, আপনারাও সকলে নিশ্চয়ই এটা করতে পারবেন, কোনো আতঙ্কের কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এবার সবশেষে বলি, আপনি যতটা ভালো রাখবেন আপনার বাচ্চাকে, আপনার বাচ্চাও ঠিক ততটাই ভালো থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন।